আমি সাজিদুল মন্ডল, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে মক টেস্ট 132 আমাদের বাংলা সারথি বই থেকেই এই সেটটি আমি আলোচনা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন, কে কত পাচ্ছেন অবশ্যই জানান, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এই ধরনের আরো ভিডিও পেতে। তো চলুন আজকের আলোচনা শুরু করছি। একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন। তাহলে দেখুন প্রথম প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রথম ছোট গল্প অতসী মামি কি নামে লেখেন? অপশনগুলো দেখুন। উত্তর কালো মানিক। এখানে কিন্তু 90টির অধিক প্রশ্ন থাকবে কিন্তু, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই 90টি প্রশ্ন করলেই কিন্তু আশা করা যায় আপনাদের কাজ হয়ে যাবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম কি? প্রবোধ কুমার। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মপত্রিকায় কি নাম ছিল? উত্তর অধরচন্দ্র। একটু দ্রুত করব কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে। তিনি পিতামাতার কততম সন্তান ছিলেন? অষ্টম। মানিককে কে কল্লোলের কুলবর্ধন বলে অভিহিত করেছেন? অপশনগুলো দেখুন। অচিন্ত্য কুমার সেনগুপ্ত। মানিক বন্দ্যোপাধ্যায়কে কে বিলেটেড কল্লোলিয়ান বলে অভিহিত করেছেন? বুদ্ধদেব বসু। পরের প্রশ্ন আমরা চলে যাই। পূর্ববঙ্গের পদ্মা নদীর তীরবর্তী জেলেপাড়ার ধীবর সম্প্রদায়ের জীবনযাত্রার পটভূমি নিয়ে কোন উপন্যাসটি রচিত করেন? উত্তর পদ্মা নদীর মাঝি। পরের প্রশ্ন দেখুন, পূর্ববঙ্গের পদ্মা নদীর তীরবর্তী জেলেপাড়ার ধীবর সম্প্রদায়ের জীবনযাত্রার পটভূমি নিয়ে তিনি কোন উপন্যাসটি রচনা করেন? পদ্মা নদীর মাঝি। একই ধরনের প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্ন আসে বলেই একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে। তার জীবদ্দশায় গ্রন্থাকারে প্রকাশিত গল্প, গ্রন্থ ও গল্প সংকলন গ্রন্থের সংখ্যা কত? 18টি। পরের প্রশ্ন, তার জীবদ্দশায় গ্রন্থাকারে প্রকাশিত নাটকের সংখ্যা কত? 1টি। তার মরণোত্তর প্রকাশিত উপন্যাস সংখ্যা কটি? 6টি। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস কটি? 35টি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প মাসি পিসি কোন পত্রিকায় প্রকাশিত? পূর্বাশা। তেভাগা আন্দোলন এর প্রেক্ষাপটে রচিত ছোট গল্প কোনটি? আহারানের নাত জামাই। পরের প্রশ্ন, ছোট বকুলপুরে যাত্রী গল্পটি কোন আন্দোলনের পটভূমিতে রচিত? তেভাগা। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস এবং প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? উত্তর জননী। অনেকে হয়তো দিবারাত্রি কাব্য ভাবতেন, দিবারাত্রি কাব্য কিন্তু রচিত, আর এটি কিন্তু প্রকাশিত। তার রচিত দ্বিতীয় উপন্যাসের নাম কি? জননী। এখানে হয়তো অনেকেই কনফিউশন হতে পারেন যে এখানে তাহলে আপনি আগেরটায় প্রথম বললেন, কিন্তু ওখানে কিন্তু মাথায় রাখতে হবে মুদ্রিত, প্রথম প্রকাশিত, আর এটা রচনার দিক থেকে কিন্তু জননী অর্থাৎ দ্বিতীয় উপন্যাস। পরের প্রশ্ন, শ্যামা ও শীতল কোন উপন্যাসের চরিত্র? জননী। জননী উপন্যাসের চরিত্র হচ্ছে শ্যামা এবং শীতল। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাসের নাম কি? দিবারাত্রির কাব্য। এবার আশা করি আপনাদের মধ্যে যে কনফিউশন ছিল রচিত এবং মুদ্রিতর মধ্যে পার্থক্য একটু হলেও ক্লিয়ার হলো। 20।
মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থাগারে প্রকাশিত দ্বিতীয় উপন্যাস এবং দ্বিতীয় মুদ্রিত গ্রন্থ কোনটি? শুধু প্রশ্ন টার্মগুলো একটু খেয়াল রাখতে হবে। এটাও কিন্তু দিবারাত্রি কাব্য। পরের প্রশ্ন, হিড়ম্ব, উমা, সুপ্রিয়া, আনন্দ, মালতী, অশোক ও অনাথ কোন উপন্যাসের চরিত্র? দিবারাত্রি কাব্য। দেখুন পরপর আমরা একটা উপন্যাস, সেগুলো থেকে যে যে প্রশ্নগুলো আসার মতো সেইগুলোই কিন্তু পরপর রেখেছে। দেখুন দিবারাত্রি কাব্য এই উপন্যাসটির অনুবাদ কে করেন? অনুবাদ কে করেন? উত্তর দীপেন্দু চক্রবর্তী। পরের প্রশ্ন দেখুন, দীপেন্দু চক্রবর্তী 2003 সালে পোয়েট্রি অব দ্য ডে অ্যান্ড পোয়েট্রি অব দ্য নাইট নামে মানিকের কোন উপন্যাসটির ইংরেজি ভাষায় অনুবাদ করেন? অপশনগুলো দেখুন, চিহ্ন, দর্পণ। নাম থেকেই বুঝতে পারছেন যে এটা কি হতে পারে। ইতিকথার পরের কথা এবং দিবারাত্রি কাব্য। আশা করি দিবারাত্রি কাব্য সকলেই বুঝতে পেরেছেন। দিবারাত্রি কাব্য। পরের প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা কোন পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, কারণ বিখ্যাত উপন্যাসগুলো পত্রিকা দেখতে হবে একটু। ভারতবর্ষ। 25, মানিক বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকার পৌষ 1341 অগ্রহণ 1342 বঙ্গাব্দে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? পুতুল নাচের ইতিকথা। পরের প্রশ্ন, কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতা নীরদা সুন্দরী দেবীর আদি নিবাস পূর্ববঙ্গের গাউদিয়া গ্রামের পটভূমি বা প্রেক্ষাপট নিয়ে রচিত? উত্তর পুতুল নাচের ইতিকথা। কোন উপন্যাসটি বজ্রাঘাতে নিহত হারু ঘোষ চরিত্রের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? অর্থাৎ শুরুটাই কিন্তু হারু ঘোষের যে বজ্রাঘাতে মারা যাচ্ছে সেটা নিয়ে শুরু হচ্ছে। পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি গুজরাটি ভাষায় কে অনুবাদ করেন? শ্রীকান্ত ত্রিবেদী। পরের প্রশ্ন, শ্রীকান্ত ত্রিবেদী 1953 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি মাটিনা মহেল নামে গুজরাটি ভাষায় অনুবাদ করেন? উত্তর পুতুল নাচের ইতিকথা। বুঝতে পারছেন যে এক একটি উপন্যাস ধরে ধরে যতগুলো প্রশ্ন আসার মতো সেই প্রশ্নগুলোই কিন্তু এই বইটিতে, আমাদের বাংলা সারথী বইটিতে রাখা হয়েছে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি হিন্দি ভাষায় কে অনুবাদ করেন? প্রবোধ কুমার মজুমদার। পরের প্রশ্ন দেখুন, প্রবোধ কুমার মজুমদার 1958 খ্রিস্টাব্দে পুতলিও কা ইতিহাস নামে মানিকের কোন উপন্যাসটি হিন্দি ভাষায় অনুবাদ করেন? পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন? সুচিন্দ্রলাল ঘোষ। পুতুল নাচের ইতিকথা নামেই বাংলা ভাষায় সিনেমাটিকে নির্মাণ করেন? অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থকারে প্রকাশিত চতুর্থ উপন্যাস এবং পঞ্চম মুদ্রিত গ্রন্থ কোনটি? তাহলে উপন্যাস প্রকাশিত হচ্ছে আগে, সেটা হচ্ছে কোনটি? চতুর্থ, আর সেটাই আবার মুদ্রিত হচ্ছে পঞ্চম আকারে। দেখি তাহলে দেখুন, উত্তর হচ্ছে পদ্মা নদীর মাঝি। তাহলে দেখুন, পদ্মা নদীর মাঝি কিন্তু তার চতুর্থ প্রকাশিত উপন্যাস এবং পঞ্চম মুদ্রিত গ্রন্থ। পরের প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? পূর্বাশা। তাহলে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি এই দুটি উপন্যাস অবশ্যই কিন্তু কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে অবশ্যই পড়বেন। সুচিন্দ্রলাল ঘোষ 1968 খ্রিস্টাব্দে দ্য পাপেটস টেল নামে মানিকের কোন উপন্যাসটির ইংরেজি ভাষায় অনুবাদ করেন? পুতুল নাচের ইতিকথা। পদ্মা নদীর মাঝি উপন্যাসটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1948 খ্রিস্টাব্দে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কি নামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? অপশনগুলো দেখুন, দ্য বোটম্যান অব দ্য পদ্মা।
বারবারা পেইন্টার ও ইয়ান ল্যাভলক কত খ্রিস্টাব্দে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি পদ্মা রিভার বোটম্যান নামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? উত্তর 1973। তবে এখানে মাথায় রাখতে হবে পদ্মা রিভার বোটম্যান নামে ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন এটা পরীক্ষা আসতে হবে, তখন কিন্তু করতে হবে বারবারা পেইন্টার ও ইয়ান ল্যাভলক। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি 1993 সালে চলচ্চিত্র নির্মাণ কে করেছেন? উত্তর গৌতম ঘোষ। বিমল, শান্তা, প্রমীলা, নগেন প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? উত্তর জীবনের জটিলতা। বীরেশ্বর, শঙ্কর, অনুপম প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? অমৃতস্য পুত্র। যামিনী, কবরেজ মশাই, সত্যপ্রিয় চক্রবর্তী, অজিত, সুব্রত ও যশোদা প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? শহরতলির প্রথম পর্ব। সদানন্দ, মহেশ, চৌধুরী, বিপিন, বিভূতি প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? অহিংসা। তাহলে এই অহিংসা উপন্যাসের চরিত্র। ভূপেন প্রভা প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? ধরা বাঁধা জীবন। দেখুন, কিছু কিছু উপন্যাসে আমরা চরিত্র আলোচনা করেছি এই ক্ষেত্রে যে আপনাদের যাতে কাজে আসে। দেখুন, পরপর চরিত্র নিয়ে একটা কাজ করা হয়েছে। তারক কোন উপন্যাসের চরিত্র? উত্তর প্রতিবিম্ব। লোকনাথ, উমাপদ, হিরম্বস, শ্যামলাল, জীবনলাল, মোহনলাল, কৃষ্ণেন্দু, রম্পা, রামপাল প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? দর্পণ। যদি দু একটি উচ্চারণগত কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ এই ভিডিওটি অনেকটা বড়, তো একটানা ভিডিও বানানো হচ্ছে, আর যা আছে লেখাতেই সঠিক কিন্তু, হ্যাঁ। আর আমার উত্তরও যদি দু একটা ভুল হয়, কিন্তু আমাদের বইয়ে ভুল নেই, কারণ আমি হয়তো বই থেকে দেখে দেখে করতে হচ্ছে। তো জগদানন্দ, সন্ধ্যা, অসীম, লাবণ্য, চিন্ময়, ঝর্ণা, নগেন প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? উত্তর শহরবাসীর ইতিকথা। চিন্তামণি উপন্যাসটি পূর্বাশা পত্রিকায় প্রকাশকালে কি নাম ছিল? রাঙ্গামাটির চাষি। চিন্তামণি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত? পূর্বাশা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে গ্রাম বাংলার বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কোন উপন্যাসটি রচিত? চিন্তামণি। হরমণি, চাপাবালা, হৈমি প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? চিন্তামণি। অনুরূপা, সতী প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? চিহ্ন। ত্রিষ্টুপ, রানু, অবিনাশ, মনীষ প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? আদায়ের ইতিহাস। প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। এখানে অনেকগুলো প্রশ্ন বলে একটু একটু জোরেই পড়তে হচ্ছে বা একটু দ্রুত। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটিতে সবচেয়ে বেশি ফ্রয়েডীয় মনস্তত্ত্বের প্রভাব লক্ষণীয়? প্রশ্নটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। উত্তর চতুষ্কোণ। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে সবচেয়ে বেশি ফ্রয়েডীয় মনস্তাত্ত্বিক ভাবনার প্রকাশ ঘটেছে? আগেরটা কিন্তু লক্ষণ, হ্যাঁ, প্রভাব লক্ষণীয়, আর এটা কিন্তু প্রকাশ ঘটেছে। চতুষ্কোণ, তবে মতান্তরে কিন্তু পুতুল নাচের ইতিকথা। তো এই ধরনের প্রশ্ন যদি দেয় তাহলে কিন্তু একটু কঠিনই হয়ে যাবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুষ্কোণ উপন্যাসটি প্রথম গ্রন্থাগারে কবে প্রকাশিত হয়? 1948। গিরি, মালতী, দিলীপ, রাজকুমার বা রাজু, রিনি, সরস্বী, কালী, শ্যামল প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? চতুষ্কোণ। কলম পেশার ইতিকথা কোন উপন্যাসটির পূর্বনাম? জীবন্ত।
প্রকাশ রায়, শ্যামল জানা, জ্ঞান রায় প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? জীবন্ত। কেদার কোন উপন্যাসের চরিত্র? পেশা। কোন উপন্যাসের প্রথম খণ্ডের নাম বেকার? সোনার চেয়ে দামি। রাখাল ও সাধনা প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? অপশনগুলো দেখুন। শহরবাসের ইতিকথা প্রথম পর্ব, তারপরে পুতুল নাচের ইতিকথা, হলুদ নদী সবুজ বন আর সোনার চেয়ে দামি। তো সোনার চেয়ে দামি। নবনাথ রায়, আলিয়া, বিমল, মানসী, তৃপ্তি প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? ছন্দপতন। শুভ কোন উপন্যাসের চরিত্র? ইতিকথার পরের কথা। ইতিকথার পরের কথা কবে প্রকাশিত হয়? 1952। মাধব কোন উপন্যাসের চরিত্র? যেখানে একটি দুটি করে মানে চরিত্র রাখা হয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট চরিত্র। নাগপাশ। নাগপাশ কবে প্রকাশিত হয়? 1953। কেশব মানে উপন্যাসে তার পরিচয় হচ্ছে ড্রাইভার। কানু প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? আরোগ্য। সুনীল, মিলনী, রেণু, অনাদি প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? একটু চরিত্র দিয়ে বেশি প্রশ্ন করা হয়ে গেছে। চালচলন। তবে আরও যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু ডিটেলসে খুব সুন্দর প্রশ্ন রয়েছে। দেখুন, জগদীশ চিত্রা প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? 23 বছর আগে পরে। সমরেশ নন্দিতা প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? শুভাশুভ। এবার চরিত্র পালা প্রায় শেষ হয়ে এসছে, এরপরে অন্য ধরনের প্রশ্ন, যেহেতু 100-র ওপর প্রশ্ন। অজিত, উমা, বিনয়, বকুল, অনিল, চন্দ্রনাথ, কান্তা, সমীর, সুমতি প্রমুখ কোন উপন্যাসের চরিত্র? পরাধীন প্রেম। আমি ভেবেছিলাম 90টি প্রশ্ন রাখবো, কিন্তু এখানে প্রচুর প্রশ্ন রয়েছে। লখা ও লখার মা কোন উপন্যাসের চরিত্র? হলুদ নদী সবুজ বন। হলুদ নদী সবুজ বন কবে প্রকাশিত হয়? 1956। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় গ্রন্থাগারে প্রকাশিত শেষ উপন্যাস কোনটা? মাসুল। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় গ্রন্থাগারে প্রকাশিত শেষ উপন্যাস মাসুল কবে প্রকাশিত হয়? 1956। মানিক বন্দ্যোপাধ্যায় মরণোত্তর গ্রন্থাগারে প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? আগে তো শেষ দেখলাম, এবার প্রথম কোনটি? প্রাণেশ্বরের উপাখ্যান। তাহলে প্রথম হচ্ছে প্রাণেশ্বরের উপাখ্যান। প্রাণেশ্বরের উপাখ্যান কবে প্রকাশিত হয়? 1956। মানিক বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটি অসমাপ্ত উপন্যাস? এই অসমাপ্ত উপন্যাসগুলো কিন্তু দেখবেন খুব পরীক্ষা দিতে পারে এগুলো। মাটি ঘেঁষা মানুষ। পরের প্রশ্ন, মাটি ঘেঁষা মানুষ উপন্যাসটি কে সম্পূর্ণ করেন? এই দুটো প্রশ্ন কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সুধীর রঞ্জন মুখোপাধ্যায়। দেখুন, মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থাগারে প্রকাশিত প্রথম কিশোর উপন্যাস এবং প্রথম সম্পূর্ণ কিশোর উপন্যাস কোনটি? তাহলে সম্পূর্ণ, অসমাপ্ত নয় কিন্তু। উত্তর মাঝির ছেলে। মানিক বন্দ্যোপাধ্যায় দিবারিত্রী কাব্য উপন্যাসটি কয়টি ভাগে বিভক্ত? 3টি। নাগা কোন উপন্যাসের চরিত্র? মাঝির ছেলে। মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থাগারে প্রকাশিত দ্বিতীয় কিশোর উপন্যাস ও প্রথম অসমাপ্ত কিশোর উপন্যাস কোনটি? তাহলে প্রথমটি শেষ করার পরে দ্বিতীয়টি আর শেষ করতে পারেনি তিনি। উত্তর হচ্ছে মাটির কাছে কিশোর কবি। মানিক বন্দ্যোপাধ্যায় মাটি ঘেঁষা মানুষ, যেটি প্রকাশকাল 1957, উপন্যাসটির পূর্ব নাম কি?
একটি চাষির মেয়ে। মানিক বন্দ্যোপাধ্যায় জীবদ্দশায় গ্রন্থাগারে প্রকাশিত গল্প গ্রন্থ ও গল্প সংকলন গ্রন্থের সংখ্যা কত? 18টি। মানিক বন্দ্যোপাধ্যায় জীবদ্দশায় গ্রন্থাগারে প্রকাশিত শেষ গল্প গ্রন্থ কোনটি? উত্তর লাজুকলতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় একমাত্র গ্রন্থকারে প্রকাশিত নাটক কোনটি? তাহলে জীবদ্দশায় জীবিতকালে একমাত্র নাটক প্রকাশিত হচ্ছে ভিটেমাটি। মানিক বন্দ্যোপাধ্যায় লেখা একমাত্র প্রবন্ধ গ্রন্থটির নাম বলুন। লেখকের কথা, এবং এটির কিন্তু প্রকাশকাল 1957। তাহলে লেখকের কথা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার মানে বর্তমান ঝাড়খণ্ড দুমকা শহরে কবে জন্মগ্রহণ করেন? 91 নম্বর প্রশ্ন। 1908 খ্রিস্টাব্দের 19শে মে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতা এবং মাতার নাম কি? উত্তর হরিহর বন্দ্যোপাধ্যায় এবং নীরদা সুন্দরী দেবী। পূর্ববঙ্গের ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত বিক্রমপুর পরগনার নিকটবর্তী মালবদিয়া গ্রামে কোন সাহিত্যিকের আদি নিবাস ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় গ্রন্থাগারে প্রকাশিত মোট উপন্যাসের সংখ্যা কত? 35টি। মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী এবং দিবারাত্রি কাব্য উপন্যাস দুটি কত খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয়? 1935। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য উপন্যাসটির পূর্ব নাম কি ছিল? একটি দিন ও একটি রাত। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য উপন্যাসটি মোট কয়টি ভাগে বিভক্ত? 3টি। নিচের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস বা ট্রিলজি নভেলের অন্তর্গত নয়? পদ্মা নদীর মাঝি। কিন্তু পুতুল নাচের ইতিকথা, শহরবাসের ইতিকথা এবং ইতিকথার পরে কথা, এটি কিন্তু ট্রিলজি উপন্যাস, মাথায় রাখতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি উপন্যাস দুটি গ্রন্থকারে প্রকাশকাল কত? অর্থাৎ দুটি একই সময়ে প্রকাশিত হচ্ছে। 1936 আর বঙ্গাব্দ 1343। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে হারু ঘোষ, শশী কুসুম, পরাণ সেন দিদি প্রমুখ চরিত্রগুলি পাওয়া যায়? পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে কুবের, মালা, কপিলা, হোসেন মিয়া, রাসু প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? পদ্মা নদীর মাঝি। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটির পূর্ব নাম ছিল জাগো জাগো? দর্পণ। মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরবাসের ইতিকথা উপন্যাসটি গ্রন্থকারে প্রকাশকাল কত? 1946। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে মার্ক্সবাদী সাহিত্য ভাবনার সুদৃঢ় প্রকাশ ঘটেছে? অথবা মানিক বন্দ্যোপাধ্যায়ের নিম্নলিখিত কোন উপন্যাসটি ফ্রয়েডীয় মনস্তাত্ত্বিক ভাবনার সুদৃঢ় প্রকাশ ঘটেনি? চিহ্ন। মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুষ্কোণ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে গ্রন্থকারে প্রকাশিত হয়? 1948। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীয়ন্ত উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পরিচয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পেশা উপন্যাসটির পূর্ব নাম কি ছিল? ডাক্তারবাবু। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটির পূর্ব নাম ছিল নগরবাসী? স্বাধীনতার স্বাদ।
মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে রাখাল, সাধনা প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? সোনার চেয়ে দামি প্রথম এবং দ্বিতীয় খণ্ডে। মানিক বন্দ্যোপাধ্যায়ের সোনার চেয়ে দামি দ্বিতীয় খণ্ড, যেটা 1952 সালে প্রকাশিত, এর প্রকৃত নাম কি? আপোষ। মানিক বন্দ্যোপাধ্যায়ের ইতিকথার পরের কথা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয়? 1952। মানিক বন্দ্যোপাধ্যায়ের পরাধীন প্রেম, যেটির প্রকাশকাল 1955, উপন্যাসটির পূর্ব নাম কি ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো উপন্যাসে কিন্তু পূর্ব নাম ছিল, খুবই ইম্পর্টেন্ট, এইগুলো একটু তালিকা করে নেবেন এই ভিডিওটি দেখে দেখে, যদি না থেকে থাকে। বাস্তবিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটির পূর্ব নাম ছিল প্রাণেশ্বর? দেখেছেন অনেকগুলো উপন্যাসে তিনি কিন্তু পূর্ব নাম রেখেছেন। প্রাণেশ্বরের উপাখ্যান। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাটি ঘেঁষা মানুষ, যেটি প্রকাশকাল 1957, উপন্যাসটির পূর্ব নাম কি ছিল? একটি চাষির মেয়ে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে রেবতী, গোবিন্দ প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? মাটি ঘেঁষা মানুষ। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে শান্তিলতা, সুখেন্দু প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? শান্তিলতা। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাটির কাছে কিশোর কবি নামক অসম্পূর্ণ উপন্যাসটি কে সম্পূর্ণ করেন? খগেন্দ্রনাথ মিত্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থাগারে প্রকাশিত প্রথম গল্প গ্রন্থ কোনটি? অতসী মামি। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থাগারে প্রকাশিত দ্বিতীয় গল্প গ্রন্থ কোনটি? প্রাগৈতিহাসিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে ভিখু নামের এক দুর্দান্ত ডাকাতের জীবন বৃত্তান্ত দেখানো হয়েছে? প্রাগৈতিহাসিক, এবং এটি কিন্তু অপরাধ একটি চরিত্র, ভিখু যে চরিত্রটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক, যেটি প্রকাশকাল গল্পগ্রন্থটি 1937, গল্পগ্রন্থের নাম গল্প প্রাগৈতিহাসিক কোন ধরনের রচনা? বাস্তবনিষ্ঠ গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্পিল গল্পটি কোন ধরনের রচনা? সর্পিল গল্প প্রেম বিষয়ক গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পগ্রন্থের অন্তর্গত জুয়ারির বউ গল্পটি প্রিমেভাল অফ আদার স্টোরিজ নামক গল্প সংকলন গ্রন্থে ইংরেজি ভাষায় অনুদিত হয়? পরিস্থিতি। কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, যেটি প্রকাশকাল 1950 নামক গল্প সংকলন গ্রন্থের নতুন সম্পাদিত সংস্করণে অন্তর্ভুক্ত হওয়ার আগে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর, যেটি প্রকাশকাল মার্চ 1944, গল্প সংকলন গ্রন্থে প্রথম প্রকাশিত হয়? প্রশ্নটা একটু বুঝতে হবে কিন্তু। কে বাঁচায় কে বাঁচে, এটা কিন্তু আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেখানে কিন্তু এই গল্পটি রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প 1950 নামক গল্প সংকলন গ্রন্থের প্রথম সংস্করণটি কে সম্পাদনা করেন? অধ্যাপক শ্রী জগদীশ ভট্টাচার্য। মানিক বন্দ্যোপাধ্যায় জীবদ্দশায় গ্রন্থাগারে প্রকাশিত শেষ গল্প সংকলন গ্রন্থ কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প ফেরিওয়ালা। দেখুন, লাজুকলতা আর মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বনির্বাচিত গল্প। উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বনির্বাচিত গল্প। এবার যে প্রশ্নটি আছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দেখুন, বাম দিক এবং ডান দিক মেলাতে হবে। কি গল্প গ্রন্থের অন্তর্গত গল্প সংখ্যা কোন গল্প গ্রন্থে কটি? অতসী মামি, প্রাগৈতিহাসিক, মিহিও মোটা আর আছে এবং সরীসৃপ দুটো গল্পকে রেখেছে, আর সমুদ্রের স্বাদ, এর মধ্যে
13টি 12টি 9টি 10টি, অর্থাৎ কোন গল্প সংকলনে কোনটি কতটি করে গল্প রয়েছে একটু আপনারা দেখে নিন। উত্তর ক, অর্থাৎ 1-এর 4, তারপরে হচ্ছে 2-এর 3, তারপরে 3-এর 2, আর 4-এর 1, এই হচ্ছে বিষয়। আবার বাম দিক এবং ডান দিক এখানেও কিন্তু গল্পগ্রন্থ গল্পের সংখ্যা আরেকটি ভিডিও রয়েছে, দেখুন এইরকম। উত্তর খ, তাহলে 1-এর 2, 2-এর 1, 3-এর 4 আর 4-এর 3, এটি এইরকম হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ভিটেমাটি নাটকটির গ্রন্থকারের প্রকাশকাল কত? 1946, বঙ্গাব্দ কিন্তু 1353। মানিক বন্দ্যোপাধ্যায়ের মরণোত্তর গ্রন্থকারে প্রকাশিত কবিতা সংকলন গ্রন্থ মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা, যেটির প্রকাশকাল 1970, এবং মরণোত্তর গ্রন্থকারে প্রকাশিত ডায়েরিধর্মী ও চিঠিপত্র জাতীয় রচনা অপ্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায় কে সম্পাদনা করেন? অর্থাৎ এই অপ্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু 1976 সালে প্রকাশিত। অপশনগুলো দেখুন আপনারা, ভালো করে দেখে নিন একবার, তাহলে বুঝতে পারবেন। উত্তর শ্রী যুগান্তর চক্রবর্তী। মানিক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মৃগী রোগে আক্রান্ত থাকার পরে পশ্চিমবঙ্গের কলকাতা জেলার কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? অর্থাৎ মৃত্যুকালে তার বয়স কিন্তু 48 থেকে 49 বছর হয়েছিল। 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। আরেকটি প্রশ্ন রয়েছে, তাকে নিয়ে কিছু জীবনীধর্মিক বই কারা কি রচনা করছে? দেখুন, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন সাহিত্য, মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য মূল্যায়ন, মানিক বন্দ্যোপাধ্যায় সমাজ জিজ্ঞাসা, আর মানিক বন্দ্যোপাধ্যায় জীবন দৃষ্টি ও শিল্পরীতি। এবং এইখানে কারা কি বইটি লিখেছেন সেইটি নিয়েই কিন্তু এই ভিডিওটি। এই উত্তরটি কিন্তু হবে গ, অর্থাৎ 1-এর 3। 1-এরটা মানে মানিক বন্দ্যোপাধ্যায় জীবন ও সাহিত্য লিখছেন ডক্টর সরোজমোহন মিত্র হচ্ছে 1-এর 3। তারপরটা 2-এর 4 মানে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য মূল্যায়ন শ্রী নারায়ণ চৌধুরী। 3-এরটা মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজ জিজ্ঞাসা, এটা হচ্ছে শ্রী নিতাই বসু। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন দৃষ্টি ও শিল্পরীতি, এটি হচ্ছে শ্রী গোপিকানাথ রায় চৌধুরী। তো অনেকগুলো প্রশ্ন এখানে, প্রত্যেকটি প্রশ্নের এখানে উত্তর রাখা হয়েছে, আপনারা উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন। যদি কোনো কারণে ভুল হয় সেটা হয়তো আমার হয়তো দেখে উচ্চারণ করতে গিয়ে বা দেখতে গিয়ে হয়তো ভুল হয়ে থাকতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব। যদি কখনো ভুল হয়ে থাকে তো আমি চেষ্টা করেছি ভুল না রাখার। তো যাই হোক, এখানে 132টি প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের ওপর আলোচনা করা হলো, এবং আমার দৃঢ় বিশ্বাস এই প্রশ্নগুলো থেকেই আপনারা কমন পাবেন এবং আমাদের বাংলা সারথি বই থেকে নেওয়া। তো যাই হোক, আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।